নামাজে প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়তে হয় কিনা। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর প্রত্যেক রাকাতে শুরুতেই কি আউযুবিল্লাহ পড়তে হবে। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে সূরা ফাতিহা পড়ি, এরপর অন্য একটা সূরা মিলাই, প্রত্যেক রাকাতেই কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা, অথবা শুধু বিসমিল্লাহ পড়লে হবে কিনা, অনেকে আমাদের কাছে এই প্রশ্নটা করে থাকেন। তবে আমরা শুরুতেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অবশ্যই পড়ব। আমরা যখন তাকবীর বেঁধে সানা পড়ব, এরপর আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। কেননা আমরা এখন নামাজে দাঁড়াচ্ছি, নামাজে দাঁড়ানোর সময় শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। এজন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়ে নিলে তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি এই বিতাড়িত শয়তান থেকে। সুতরাং প্রথমে একবার অবশ্যই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরপরে বিসমিল্লাহ দিয়ে সূরা ফাতিহা শুরু করবেন, তারপরে আপনি সূরা যেটা আবার শুরু করবেন তখন বিসমিল্লাহ পড়লেই হবে। তারপরে রাকাতে আবার শুধু বিসমিল্লাহ দিয়ে পড়া শুরু করলে হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রথমে আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন, তারপর আর আউযুবিল্লাহ পড়তে হবে না। আপনি একবার আল্লাহর কাছে শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আপনি পানাহ চেয়ে নিয়েছেন, দ্বিতীয়বার আর আউযুবিল্লাহ পড়ার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পড়লেই হবে। পরের রাকাতে আবার সূরা ফাতিহা শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনি অন্য সূরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর অন্য সূরা পড়ে এরপরে আপনি রুকুতে চলে যাবেন। সুতরাং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথমে একবার পড়লেই হবে, বাকি আর অন্য কোনো সূরা শুরুতে পড়ার প্রয়োজন নেই। তারপরে শুধু বিসমিল্লাহ পড়লেই আপনার নামাজ সুন্দর করে আদায় হয়ে যাবে।